Good morning. গুড মর্নিং। আজকে বুধবার আর এখন বাজে হচ্ছে 9টা। আমরা এই সবে উঠলাম। প্রত্যেক দিন একই গল্প, রাতে ঘুম হচ্ছে না, খুব সমস্যা হচ্ছে। কালকে রাতে হঠাৎ আমার প্রচুর বমি হয়েছে, আমি জানি না কেন। আমার যেটা মনে হচ্ছে যে অ্যাসিডিটি হয়ে গেছিলো, কালকে আমরা ফেরার সময় ফুচকা খেয়েছিলাম, তো সেটার জন্যও হতে পারে। তো অনেক রাতে ঘুমিয়েছি, ও ঘুমোতে পারেনি, ওরও ঘুমের ডিস্টার্ব হয়েছে, তো ওরও উঠতে দেরি হয়ে গেছে। এই সবে উঠলো, ও ফ্রেশ হতে গেছে বাথরুমে। তো এই হচ্ছে আমাদের অবস্থা এখন। আর বাইরের খাবার খাবো না, শিক্ষা হয়ে গেছে। তো বিছানাটা গুছিয়ে নিই, তারপর ব্রাশ করব, তারপর বারান্দায় জল দেবো, গাছেতে জল দেবো, আর তারপর ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে কী করব বুঝতে পারছি না। আমি তো ওকে বললাম যে সুইটকর্ন রয়েছে, শনিবার যেহেতু ফার্ম থেকে আবার আসবে সবজিপাতি, সুইটকর্নও আসবে। তো কালকে যেহেতু লেবু নিয়ে এসেছি, তো আজকে সুইটকর্ন দিয়ে একটু চাট করে দিই, তো ওটা খেয়ে নাও মর্নিংয়ে। তো ওর মনটা ঠিক সাই দিল না, তো দেখি কী খেতে চায়, সেই অনুযায়ী ডিসাইড হবে। আর কালকে আমি তেল দিয়েছি মাথায়, এই যে আমাকে বলছে আজকে শ্যাম্পু করে নাও, চুলটা রাফ হয়ে গেছে। আমার কিছুতেই ইচ্ছা করছে না, মানে কোনো এনার্জি নেই। আমি বললাম না আজকে করবো না, অন্য দিন করবো, বৃহস্পতিবার করবো আর শুক্রবার করবো। তো বলছি না আজকে করে নাও। তো সেই কারণে কালকে মাথায় তেল দিয়েছি, আজকে শ্যাম্পু করে নেব। সরি। তো চলো আজকের দিনটা তাহলে শুরু করা যাক, আশা করছি খুব ভালো কাটবে। তো চলো, কিছু জামা কাপড় রয়েছে, এটাও গোছাতে হবে, কালকে তুলেছি আর ভাঁজ করা হয়নি। তার আগে আমি যেটা করব, বিছানাটা গুছিয়ে নেব। ওই দেখো, ওই দিকে হচ্ছে আমার ওষুধের টোপলা, ওই যে কি অবস্থা। হয়েছে? ব্রাশ করে নি। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি ভাবলাম এই বাসনগুলো কালকে রাতে ধুয়ে দিয়েছি, এই থালা আর এগুলো এগুলো সব গুছিয়ে নিই। এখন আমরা খাচ্ছি হচ্ছে ডিম পোচ। আর এদিকে তোমারটা দেখিয়ে দাও, এই যে খাওয়া হয়ে গেছে অলরেডি, কমপ্লিট। হচ্ছে 10:30, আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন যেটা করবো, ও স্নানে চলে গেছে, শ্যাম্পু করবো, যেহেতু ও কালকে তেল দিয়েছে মাথায়। তো ভাত আর ডালটা বসিয়ে দেবো, আর ডাবের জলটা বার করে রাখবো গ্লাসে।
স্নান করে এসে খেয়ে নেবো। আর আজকে করব হচ্ছে মাছের ঝাল, একটু পাঙাশ মাছ রয়েছে ফ্রিজে, তো এক পিস করে সবার হয়ে যাবে। আর প্লাস হচ্ছে ওর একটা মাছের মাথা আছে, ওটা ওকে দিয়ে দেবো। মাছের ঝাল করব, ডাল আর ভাত। তো চলো, এই যে দুটো ডাব বার করে রাখলাম ফ্রিজ থেকে, একদম পুরো ঠান্ডা। এই দেখো, এই দেখো ঠান্ডা পুরো। হ্যাঁ, জল এগুলো গ্লাসে ঢালতে হবে, তবেই এটা নর্মাল টেম্পারেচারে আসবে, রুম টেম্পারেচারে, তারপরে খেতে পারবো। আর এখানে হচ্ছে চাল আমি একটু ভিজিয়ে রেখেছি এই যে কিছুক্ষণ। আর এই যে ডাল রয়েছে, বসিয়ে দেবো এটা ভালো করে ধুয়ে। আর এখানে দুধ গরম হয়ে গেছে, এটা বন্ধ করে দিয়েছি ইন্ডাকশন। এই জায়গাটা একটু ক্লিন করে নিই, তারপরে আবার কাজ শুরু করবো। এখন বাজে হচ্ছে 1টা, আর এদিকে আমার রান্নাবান্না বসে গেছে, আমি একবার দেখাই। ডাল হয়ে গেছে, ডালটাকে আরেকটু ফোড়ন দিতে হবে। আর ভাতটা উবুর দেবো, এই যে। আর এখানে মাছ ভাজা হচ্ছে। আর এখানে মাছের জন্য মশলা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, লবণ, হলুদ। আর এই যে এদিকটাতে আছে শুকনো লঙ্কা, এলাচ, তারপরে হচ্ছে তোমার লবঙ্গ, গোলমরিচ, এগুলো একটু হালকা করে ভেজে শুকনো কড়াইতে এটা দিয়ে পেস্ট করে নেব। আর এখানে আমি আঙুর ভিজিয়ে দিয়েছি বেকিং সোডা আর ভিনিগার দিয়ে, দেখো কত নোংরা বেরোচ্ছে। হ্যাঁ, এই তো আঙুর ভিজিয়েছি। আম খাবে? আম? হুম, আঙুর থেকে কত ময়লা বেরিয়েছে, বাপরে। এখন বাজে হচ্ছে 3:30, আর এখন আমার লাঞ্চ হয়নি, ওর খাওয়া হয়ে গেছে। আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তো আমি কিছুক্ষণ শুয়েছিলাম, রোল অনটা লাগিয়েছিলাম। তো এখন আমি একটু বেটার ফিল করছি, তো এখন লাঞ্চ সেরে নিই, কারণ এরপরে 4টে বেজে যাবে। এরপরে যদি খাই তখন আরও হজম হতে সমস্যা হবে, রাতে ডিনার করতে পারবো না। তো আমি খাবারটা মাইক্রোওভেনে গরম করতে দিলাম, তো ওটা গরম হয়ে যাক, খেয়ে নেবো। যেটা হয়ে গেছে, এক হাতে কি পারবো? না, পারবো না, 2 হাত লাগবে। ওকে, হ্যালো। তো আমি একটা ইন্টারেস্টিং জিনিস বানাচ্ছি, এটা বাড়িতে অনেকেই তোমরা বানিয়ে থাকো। তো একটু আগে আমাদের দুজনের মধ্যে একটা আলোচনা হচ্ছিল কি যে বানাবো কি বানাবো না, তো আমি ভাবলাম যে অল্প পরিমাণে বানাই আজকে। আগে দুদিন খেয়ে দেখি যে ওর রুচি আছে কিনা এটা খাওয়াতে, তারপরে আবার বেশি পরিমাণে বানিয়ে রাখবো। তার আগে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই। আমি হেনা করেছিলাম, আজকে শ্যাম্পু করলাম। তো তারপরে ওর চুলটা কেমন লাগছে দেখতে, এই যে। আমার তো খুব একটা বেশি ডিফারেন্ট লাগছে না। আগের বারও এরকম কালারই এসেছিল, বেশ হালকা হালকা লাল। লাল ঠিক নয়, এটাকে কী বলে যেতে পারে, জানি এটাকে কী কালার বলে। তো যাই হোক, তো আজকে যেটা বানাবো সেটা হচ্ছে গ্রানুলা। এটা অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে, তো আমিও ইউটিউব থেকে দেখলাম একটা ভিডিও। তো আমি ভাবলাম যে অনেক দিন থেকে না আমাদের সিডস খাওয়া হয় না, নাটস খাওয়া হয় না, ঠিক আছে, আমরা খালি অজুহাত দিই, ঠিক আছে। তো আমি ভাবলাম যে বাড়িতে এটা বানিয়ে দেখি কেমন খেতে হচ্ছে, তারপরে আরও বেটার করে বানাবো। আপাতত যা আছে আমার ঘরে আমি সেটা দিয়েই বানাবো। যদি এটা খেতে ভালো লাগে আমার আর ও, তাহলে আমি পরে আরও যা যা সিডস লাগবে বা আরও এক্সট্রা যেটা যেটা মনে হবে যে এটা দিলে বেটার হয়, তো সেগুলো আমি দেবো। তার আগে আমি চুলটা বেঁধে নিই, কারণ এখন রান্নাঘরে আমি চুল খুলে রান্না করাটা একদম পছন্দ করি না, কারণ চুল টুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর সামনের দিকে চলে আসে আমার বড্ড বিরক্ত লাগে। তো রেডি। তো কী কী নিচ্ছি সেটা একবার দেখাই। আমার ঘরে যেটা যেটা আছে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এক্সট্রা এখানে কিছু অর্ডার করে, এটার জন্য এক্সট্রা অর্ডার করে আমি কিছু আনিনি।
যেটা আছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো ফার্স্ট হচ্ছে ওটস, অল্প একদম সামান্য ওটস আছে। তো আমি প্রথমে এই অল্পটুকু দিয়েই বানাবো। এই যে এইটুকু আছে, আরও ওটস আছে আমার বাড়িতে রাখা আছে, সেটা আমি এখনো ঢালিনি। আপাতত আমি এটুকুই ইউজ করব। তো এটা ফার্স্ট, আপাতত আমি অল্প করেই করছি। দেন লাগবে হচ্ছে খান্ড, এর জায়গায় জ্যাগরিও দিতে পারো, বাট আমি খান্ড প্রেফার করি, আমার জ্যাগরি ভালো লাগে না, আমি খান্ড দিই। খান্ড জ্যাগরি আমার শুধু ভালো লাগে দইয়ের ক্ষেত্রে, দই যখন মিক্স করি না একটু মিষ্টি করার জন্য, এখানে তো মিষ্টি দই পাওয়া যায় না, এখানে টক দই পাওয়া যায়, তো যখন দইয়ে মিক্স করি তখনই শুধুমাত্র আমি জ্যাগরি পাউডার ইউজ করি, আদারওয়াইজ আমি করি না। আমার খান্ডটাই বেশি ভালো লাগে। আর এরপরে হচ্ছে আমরা হচ্ছে অনেক দিন আগে, প্রায় 1 বছর হতে গেল, এই কোকো পাউডারটা অর্ডার করেছিলাম। ওকে, এটা হচ্ছে হার্শিজের যে কোকো পাউডার, ওটা, এটাতে কিচ্ছু মেশানো নেই, চিনি টিনি কিচ্ছু নয়, একদম মানে আসল যেটা ওটাই আছে এটা। তো এটা আমি কিছুটা দেবো যাতে ফ্লেভার আসে, দ্যাটস ইট। আর তার সাথে ওটা কিন্তু আমার ঘরে আগে থেকেই ছিল, আমি কিনে আনিনি, ঠিক আছে। আর আমন্ড দেবো, কাজুটা শেষ হয়ে গেছে, যেহেতু আমাদের বাড়িতে মাঝে মধ্যেই পায়েস বানানো হয়, তো কাজুটা শেষ, আমন্ড আছে, তো আমন্ড দিয়ে দেবো। আর দেবো হচ্ছে কিসমিস, এই যে। আর এখানে আছে হচ্ছে তোমার ইয়ে, কি বলে এটাকে, ওয়ালনাট, ওয়ালনাট দেবো। তার সাথে আমার ঘরে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফ্ল্যাক্সিড। আমি ভাবছি ফ্ল্যাক্সিডটাও দেওয়া যেতে পারে, দাঁড়াও আমি নিয়ে আসি, টেবিলে রয়েছে। এই যে ফ্ল্যাক্সিড অল্প আছে, অল্প সামান্য দেবো, বেশি দেবো না, যেহেতু প্রথমবার বানাচ্ছি, খেতে পছন্দ করবে কি করবে না আদেও, তো আমি প্রথমবার খুবই অল্প পরিমাণে বানাবো যাতে ওয়েস্ট না হয়। অল্প করলে কি হবে, এতে যে দুজন মিলে খেয়ে নেবো, যে ঠিক আছে অল্প আছে খেয়ে নিই, শেষ করে নিই, তো অল্প করে করবো। আর এটার জন্য আমি এই জারটা নিচ্ছি, এটা হচ্ছে এয়ার টাইট, তো এটাতে স্টোর করবো আমি। তো চলো একটা একটা করে শুরু করবো। প্রথমে যেটা করবো, একটা প্যান লাগবে, এই যে একটা বড় প্যান নিয়ে নিয়েছি। বাড়িতে যে কোনো কড়াই থাকলে সেটাই তোমরা নেবে, কোনো ব্যাপার না, আমার কাছে আপাতত এটা ক্লিন আছে। এর থেকে ছোট একটা কড়াই আছে আমার কাছে, কিন্তু ওটা ক্লিন নেই, ওটা যদি ক্লিন থাকতো তাহলে আমি ওটাই ইউজ করতাম, আপাতত আমার কাছে এটা ক্লিন আছে, তো সেই কারণে আমি এটা ইউজ করছি। এবার আমি যেটা করবো, একটা একটা করে জিনিস নেব, বা 2-3টে করেও নিতে পারি। প্রথমত তো ওটসটা আমি ওকে একাই নেব, বাকিগুলো সব আমি মিক্স করে নেব, নিয়ে শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করবো, ব্যাস। আমার কাছে এয়ার ফ্রায়ারও আছে, ওটাতেও করা যেতে পারে, যেহেতু আমি প্রথমবার করছি, তো আমি কোনো রিস্ক নিতে চাইছি না, তো আমি কড়াইতেই করব, একটু টাইম লাগবে। এটা কিন্তু এয়ার ফ্রায়ারেও করা যেতে পারে, অসুবিধার কিছু নেই, আমি এটাতেই করছি প্রথমবার। যে এখানে আমার রেডি হয়ে গেছে গ্রানোলা, এই যে দেখতে অনেকটা এরকম হচ্ছে, সব কিছু আমি মিক্স করে দিয়েছি এটাতে। আচ্ছা, এটা বন্ধ করে দিই 1 মিনিট, ওকে। তো এটাতে আমি হচ্ছে খান্ড দিয়েছি, আর কোকো পাউডার যেটা আমি বলেছিলাম, দেখিয়েছিলাম, তো ওটাও দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে মিক্স করে দিয়েছি। এখন যেহেতু এটা গরম, এটা একটু ঠান্ডা হোক, হ্যাঁ, তারপরে আমি এটাতে স্টোর করে দেবো। তো এখন এদিকে রেখে দিলাম, এটা কিছুক্ষণ ঠান্ডা হোক, গরম আছে, ভালোই গরম। আর এখানে হচ্ছে অন্বেষণ থেকে একটা পার্সেল এসছে, তো ওটা দেখবো কি আছে। আর এখানে অফ করলামই, এই যে আমি একটু টেস্ট করার জন্য ঘরে একটু দুধ ছিল, তো আমি এটা দিয়ে গরম করলাম, এটা আরেকটু গরম করতে হবে, আর 30 মিনিট লাগবে, সরি 30 সেকেন্ড লাগবে। এই যে তারপরে এটা হয়ে যাবে। একটা কাণ্ড হয়ে গেছে, ঠিক আছে। মাইক্রোওভেনে এই কারণে আমি কখনো দুধ গরম করতে চাই না, দুধ উবলে পড়ে যায়, ইন্ডাকশানে সবসময় করি। তো এই যে কাণ্ডটা দেখতেই পাচ্ছ, এটা আমি যেটা করব,
এখান থেকে একটা কাপ নিয়ে এটা ওটাতে ট্রান্সফার করব, আর কাপটা ধুতে হবে। তো এটা হয়, যে কোনো কাজ করতে গেলে এটা হয়। সো ওয়েট, ছোটো কাপই নিলাম, বেশি বড় কাপ নিয়ে কী করবো। আমি ভাবলাম এই কাপটা নিয়েই তোমাদেরকে দেখাতে পারবো। এই যে কত সুন্দর একটা রং এসছে, দেখো, চকলেট চকলেট। ওকে, ওয়েট, মাইক্রোওভেন ক্লিন করতে হবে। তো মাইক্রোওভেন আমি ক্লিন করে নিয়েছি। তো আমি যখনই নতুন কিছু ট্রাই করতে যাই তখনই এরকম কিছু একটা হয়, পড়ে যায়, নয়তো কিছু ছ্যাঁকা খাই। তো ঠিক আছে, ইটস ওকে, ফাইন। তো এই যে রেডি হয়ে গেছে। এই যে এটা গরম আছে, এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে যে পার্সেলটা এসছে অন্বেষণ থেকে ওটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিই। ও, স্যাফরন, দুটো এসছে স্যাফরন। এই যে এটা দুটো স্যাফরন এসছে। জানি না এটা কেমন খেতে হবে, আমরা প্রথমবার নিলাম, তো দেখবো কেমন হয় খেতে। অন্বেষণের হচ্ছে এখানে উল্টো দেখাচ্ছে। অন্বেষণের হচ্ছে মাস্টার্ড অয়েল, এটা আমরা ইউজ করি। এটা হচ্ছে তোমার উড প্রেস, কাঠে পিষে এরা তৈরি করে, এরকম টিনের ডিব্বিতে করে আসে। তো এটা খুবই ভালো, খুবই ভালো, ভীষণ ঝাঁঝালো। তো এটা আমরা ইউজ করি, দাঁড়াটা রেখে আসছি বাইরে। তো এদের সাদা তেল মানে সানফ্লাওয়ার অয়েল আর সর্ষের তেল, এই দুটোই আমরা ইউজ করি, খুবই ভালো, ভীষণ ভালো। অনেক দিন থেকে ব্যবহার করছি, তো অনেস্টলি রিভিউ দিচ্ছি, খুবই ভালো। তবে ওরা প্রচুর মার্কেটিংয়ে খরচা করে, কেন কে জানে। মার্কেটিংয়ে খরচা না করে বাবা একটু দাম টাম কমাতে পারে, এত বেশি দাম। তো উড প্রেস ওই কারণে হয়তো দাম বেশি, কিন্তু মার্কেটিংয়ে খরচা কম করলে হয়তো আরেকটু ওরা কস্ট কমাতে পারবে, কারণ এটা হিউজ পরিমাণে খরচা লাগে মার্কেটিং করতে। তো এই যে স্যাফরন দুটো, কৌটোটা দেখি কেমন। হ্যাঁ, খুলতেই পারছি না, এমন প্যাকেজিং করেছে, খুলতেই পারছি না আমি এটাকে। ও, উল্টো তো গেছি নাকি। এই যে একদম একটুখানি আছে, এই যে সামান্য, বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। এই যে একদম সামান্য, কাচের এতে দিয়েছে। কি দারুণ গন্ধ। একটা দুটো পাপড়ি দিলেই হয়ে যাবে। এর আগেও আমরা স্যাফরন ইউজ করেছি, কিন্তু অন্য ব্র্যান্ডে, সেটা অন্বেষণের নয়। আমরা প্রথমবার অন্বেষণের স্যাফরন ইউজ করছি। তো কেমন কি সেটা তোমাদেরকে খেয়ে বলবো। আজকে রাতেই আবার একটা কি নোটিফিকেশন, ওকে, আজকে রাতেই হচ্ছে যেহেতু দুধে দেবো, তো তোমাদেরকে তখন দেখাবো কেমন টেস্ট, কেমন কালার, কেমন আসছে। হ্যাঁ, তো সেটা তখন বলতে পারবো। আপাতত এটা টেস্ট করে দেখি। অলমোস্ট রেডি মেবি। ভালো খেতে, খারাপ নয়। একটু এটার সাথে যদি একটু কলা স্ম্যাশ করে নেওয়া যায় খুবই ভালো লাগবে, কলা, ব্লুবেরি। খুবই ভালো। তো চলো এগুলো ক্লিন করে নিই, আবার পরে দেখা হচ্ছে।
চিকেনটা সকাল থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। এই যে এটা আসলে কালকে রাতে আমরা চিকেনটা এনেছি। কালকে রাতে আমরা হলুদ, লবণ আর লেবুর রস এই 3টে জিনিস দিয়ে ম্যারিনেট করেছিলাম। আর আজকে সকালে যেটা করেছি, চিলি ফ্লেক্স, গার্লিক পাউডার, তাই না, আর হচ্ছে অনিয়ন পাউডার আর পেপরিকা, হ্যাঁ, এইগুলো দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে এই ডিব্বাটায় ভরে এখন যেটা হ্যাঁ, এখন যেটা করলাম সেটা হচ্ছে এখানে একটু বাটার গরম করলাম। এই যে বাটার আমুলের, তো এটা গরম করে জাস্ট বাটারটা মাখিয়ে দেবো। এই যে এবার আমরা কি করব বলে দাও, এর পরের প্রসেস। এটা ওভেনে হবে, মাইক্রো ওভেনে। প্রথমে মাইক্রো ওভেনটাকে প্রিহিট করতে হবে। প্রিহিটে দিয়ে এটাকে আমরা বেক করবো, এরকম স্পাইসি বেক চিকেন বানাবো। 180 কিংবা 190 কী করবো, 190 ডিগ্রি ইয়েতে সেন্টিগ্রেডে দিয়ে আর এটাকে মোটামুটি 20 মিনিট থেকে আধ ঘন্টার মতো বেক করতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলেই একদম রেডি হয়ে যাবে। আমি এখান থেকে এইটাও নিয়ে নিই, মশলাটা ছিল বাটিতে, এটা নিয়ে নিলাম। এটা প্রসেসটা একটু লং, মানে টাইম টেকিং। আগে থেকে তোমাকে এটা প্রিপেয়ার করে রাখতে হবে, তাহলেই এটা হচ্ছে জুসি হয় খেতে, তাই না? মশলাটা খুব সুন্দরভাবে ভেতরে যায় এবং খেতে অত্যন্ত সুস্বাদু হয়। কিন্তু রান্না করাটা কিন্তু খুবই ইজি, মানে রান্নার এখানে কোনো গল্পই নেই তেমন একটা। যেটা ও বলে দিল যে মাইক্রোওভেনটাকে আমি জাস্ট প্রিহিট করব এখন করে, এই যে এই স্ট্যান্ডটা আছে, এই স্ট্যান্ডটাতে বসিয়ে বেক করতে দিয়ে দেবো। 30 মিনিট আমি দিয়ে রাখবো। আমার যদি মনে হয় যে একটু কাঁচা কাঁচা, যেটা আগের দিন আমরা করছিলাম, তাই না বলো, একটু টাইম বাড়িয়ে দিচ্ছিলাম, যদি মনে হয় একটু কাঁচা কাঁচা থাকছে তাহলে আমরা আর একটু টাইম বাড়িয়ে দেবো। 30 মিনিটের মধ্যে হয়ে যাবে মোটামুটি। হ্যাঁ, এই হচ্ছে রেডি হয়ে গেছে। এখানে টোটাল 600 গ্রাম চিকেন আছে, যেটা আমাদের রাতের জন্য এনাফ, ডিনারের জন্য। এবার আমি এখানে এই যে স্ট্যান্ডে এইভাবে দিয়ে দেবো জিনিসটা। লোয়ার র্যাক, এই যে এটা হচ্ছে লোয়ার র্যাক। আমি এখানে দিয়েছি 25 মিনিট, তো এখন 18 মিনিটটা দেখাচ্ছে। এই যে যদি এটা, এই যে এখানে স্পাইসি বেকড চিকেন রেডি হয়ে গেছে। তার সাথে আমরা নিয়ে নিয়েছি 1 বাটি স্যালাড, এখানে পেঁয়াজ, শসা, টমেটো আছে। তো এবার দিয়ে দেবো ওকে। লেগ পিস দিই প্রথমে তোমাকে, এই নাও, লেগ পিস দিয়ে দিয়েছি। আর আমিও এখানে একটা লেগ পিস নিয়ে নিলাম। কেমন হয়েছে? লবণ লাগবে? একদম ঠিক আছে তো? তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। ও তো বলছে ভালোই হয়েছে। হচ্ছে খেয়ে দেখার পালা। তো আমি এখান থেকে স্যালাড বোল থেকে নিয়ে নেবো পেঁয়াজ আর 2টো শসা আর একটা টমেটো। হ্যাঁ, তো খেয়ে দেখি কেমন হয়েছে। এই যে লেগ পিসটা গরম, আমি একটু পরে ওটা ট্রাই করছি, আগে এটা দিয়ে ট্রাই করি। এখন আমরা যাচ্ছি হচ্ছে হাঁটতে। এই যে হেঁটে, তো আমি একটু শাওয়ার নিয়ে নিলাম, একটু ফ্রেশ লাগছে। তো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।